الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا القرآن الكريم মাননীয় মুসলিম সমাজ আমার ছাত্র বৃন্দ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমাদেরকে এই ঠান্ডা শুরুকালীন চলছে বর্তমানে ঠান্ডায় আসা শুভেচ্ছা বারে আসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে শেষ করা যাবে না তাই ছোট্ট একটি লাফজে দ্বারা মহব্বতের সাথে হৃদয়ের ভিতর থেকে অন্তর জাগিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে আখের নবী তাজদারে মাদানী নবী কুলের শিরোমণি আম্বিয়াদের সরদার আমিন আল্লাহ মদিনার দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর লক্ষ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তোমাদের সামনে যে কালামুল্লাহি ওয়া রহান থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সে আয়াতের তরজমা শুধু করে তাফসীর করা যাবে না, তরজমা শুধু করে আমি আমার বক্তব্যকে ইতলাক দেব। আল্লাহ যদি চান তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মাত্র 5টা মিনিট ইনশাআল্লাহ। দেখো, আমরা মানুষ, আমাদের চিন্তা ভাবনা অনেক দূর চলে গেছে। আমাদের চিন্তা ভাবনা অনেক দূর চলে গেছে। বলে কেন? আল্লাহ নবীর সাহাবাদের যুগে যুগে তাদের কি চলতো আলোচনা, আমাদের চিন্তা ভাবনা সব হারিয়ে গিয়ে দুনিয়ায় সব সময় পড়ে আছে। এই ঠান্ডার সময় প্রচন্ড শীত এখন শুরু হবে। শীতের সময়তে তোমাদের আমাদের একটা ধারণা করা উচিত, একটা ভাবা উচিত যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎবাণীকে উজ্জ্বল করানোর জন্য আমরা রাত্রি 4:30 5টার আগেই জাগিয়ে দিই। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনে ছিল এটাই। তোমাদের সামনে দীর্ঘদিন আগে বলেছিলাম যে আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেন যে হয়তো অন্য বিবির কাছে গিয়ে আল্লাহ রাসূল সময় নষ্ট করছে, কিন্তু আয়েশা একদিন দেখতে গিয়েছেন। আয়েশা যদি যাচ্ছেন দেখতে, তো আল্লাহ নবী সাজদায় মসজিদ নববীতে বারিন্দায় পড়ে আছেন, অন্ধকারে চেনা যাচ্ছে না। আয়েশা হুটরা খেয়ে লেগে গিয়ে উল্টে পড়ছিল। সুবহানাল্লাহ বলা যাবে না? আর আল্লাহ নবীর একজন সাহাবা, উনি বিবির জানে মাথা রেখে যেটা আয়াত বলেছি, এই শব্দটা বিন 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 করে পড়ছে। কোনটা শব্দটা পড়ছে, আয়াতটা পড়ছে, কোরআন আয়াতটা পড়ছে, তো চোখের পানি পড়ছে। তার বিবি হঠাৎ যদি তাকিয়ে দেখছে আমার স্বামী কান্না করছে, বিবি কান্না করছে, বিবি কররা এই চোখের পানিটা দেখেই বিবি কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে যখন কাঁদছে তখন বিবির চোখের পানি টস করে তার স্বামীর চোখের উপর পড়ছে। তো বলছে, মাইয়া বিকা, তোমাকে কে কাঁদালো বিবি? তুমি কেন কাঁদছো বলো? বলছে, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন? আপনার কাঁদনে আমার চোখের পানি আসছে। আল্লাহর নবীর সাহাবা সঙ্গে সঙ্গে বলছে, রে আমার বিবি, তোমার জাঙে মাথাটা রেখেছি আমি, তোমার জাঙে শুধু মাথাটা আমার নাই, আমার মধ্যে যেন বিন 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 করে একটা শব্দ বের হচ্ছে। শব্দটা ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকজিয়া। আল্লাহর নবীর সাহাবা কাঁদছেন, বিবিরা বুঝতে পারছো, তার মানে আয়াতের শব্দটার মানে হচ্ছে, আয়াতের তরজমা করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কেঁদেছেন।
আল্লাহর নবীর সাহাবার মুখে বের হচ্ছেন, মানে পুলসিরাত এমন একটা জায়গা, ওই ব্যারিজের মতো ব্যারিজটা তোমাকে আমাকে পার হতে হবে। চোরকে পার হতে হবে, মাওলানাকে পার হতে হবে, মাস্টারকে পার হতে হবে, পৃথিবীর একটা জোয়ারি মাদারি তাওকে পার হতে হবে। বিশ্বাস করো এরকম সব সারা পৃথিবীর মানুষকে ওই জায়গা ব্যারিজটা পার হয়ে যেতে হবে। তাই বিবিরে এমন একটা জিনিস মনে পড়ে গেছে যে ওখানে ব্রিজের পাশখানে ব্রিজটা চুলের মতো মিহি হবে আর চুলের থেকে পাতলা হবে। যদি ওই ব্রিজ থেকে পড়ে যায় তাহলে ওখানে কাঁটাযুক্ত বনশির মতো গাছ লাগানো আছে। যদি ওখানে পড়ে যায় এমন কাঁটাযুক্ত বনশির মতো, যদি কেউ পড়ে যায় তাহলে দাড়ির এই জায়গাটায় যদি লেগে যায় ফুটো হয়ে ছিদ্র হয়ে লটকে যাবে। জাহান্নাম এমন ভাবে চলতে থাকবে, তাদের লটকানো থাকবে, ওখানে সুপারিশ করতে কেউ আসবে না। ও টাঙানো থাকলো তো থাকলো, কিয়ামতের পারে যতদিন না হবে অতদিন টাঙানো থাকবে। আল্লাহ আল্লাহ করে চিৎকার দেবে, আল্লাহ শুনবে কিন্তু সাড়া দেবে না। কেন সাড়া দেবে না? এই কারণে দেবে না যে আল্লাহ একদিন বলেছে, বান্দারে যখন তোমাকে রুজি দিছিলাম তখন তুমি আমাকে ডাকনি, তখন তুমি আমাকে মাননি, আমার ইবাদত করনি, আমাকে বাদ দিয়ে অন্যের কাছে কি ইবাদত করেছ। এর কারণে আজ কোনো তোমার প্রতি আমার দয়া নাই। আমি আল্লাহ তোমাদের সাহায্যের হাত দিয়ে উঠিয়ে দিতাম, কিন্তু